ইসলামে রাজনীতি নিয়ে তেমন কিছু বলা নেই, কোরআনেও তেমন কিছু নেই। তো আমাদেরকে ভুল ব্যাখ্যা, ভুল বোঝানো হয়। আপনি যখন রাজনৈতিকভাবে কোনো কিছু করার চেষ্টা করবেন, তখন ভিন্ন ভিন্ন মতামত, ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবেন। তো আপনারা অবশ্যই মুসলিম, একজন মুসলিম জাতি হিসাবে আপনাদের অবশ্যই ভিন্ন ভিন্ন দল, ভিন্ন ভিন্ন মতামত হওয়া ঠিক নয়। কারণ আপনারা একটাই দল, কারণ আপনারা মুসলিম। তো আপনি একজন সচেতন এবং খাঁটি মুসলিম হিসাবে আপনার একটাই দল হওয়া উচিত, সেটা হলো আপনি আল্লাহর অর্ডার ফলো করবেন, যিনি সৃষ্টিকর্তা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাছাড়া আপনি আপনার বানানো কোনো কিছুকে ফলো করতে পারেন না। কারণ মানুষের বানানো যে রাজনৈতিক যে বিষয়গুলো আছে, সেগুলো যদি সেটা কোরআনের সাথে সম্পর্কযুক্ত হয় এবং যুক্তিযুক্ত হয়, তাহলে আপনি অবশ্যই সেটা ফলো করবেন, তাছাড়া নয়। কারণ হলো মোহাম্মদ কাসিমের স্বপ্নে মোহাম্মদ কাসিম যেটা দেখেছেন, আমাদের এখন একতা হওয়া উচিত। মুসলিম জাতি যদি এক না হয়, তাহলে মুসলিমরা মার খাবে। যেমনটি ফিলিস্তিনে ঘটতেছে, মিডল ইস্টে ঘটতেছে, আফ্রিকা মহাদেশে ঘটতেছে। তো আপনারা অবশ্যই সচেতন হবেন এবং আপনারা এক হবেন। আমি বলবো এক হবেন এবং আপনারা অন্যায় থেকে দূরে থাকেন। আপনি আপনার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আপনার আশেপাশের মুসলিম ভাইকে, আপনার প্রতিবেশীকে, আপনার আত্মীয় স্বজনকে, আপনার যে জনবল আছে, জনসংখ্যা আছে, তাদের উপর আপনি চড়াও হচ্ছেন। এটা আপনি ঠিক করতেছেন না। কারণ এটা যখন আপনি করবেন, কোনো বহিঃশত্রু যদি আপনাকে আক্রমণ করে, তখন কিন্তু আপনি বাঁচবেন না, তারা কিন্তু তাদের পক্ষ নেবে। এবং সেই সাথে আপনি কখনোই আপনার প্রতিবেশীকে মেরে ঠিক থাকতে পারবেন না, কারণ প্রতিবেশী অবশ্যই সেটার প্রতিশোধ নেবে এবং এটাই নিয়ম। আপনি প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, আপনারা জানেন নিউটনের সেই সূত্র। তো আপনারা অবশ্যই এই বিপরীত প্রতিক্রিয়ার সমস্যা সেটা আপনার জীবনে ঘটবে। তো আমি বলবো আপনারা একটু সচেতন হন, মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়ুন। আপনি মুসলিম হিসাবে আপনার যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলো পালন করুন। এবং সেই সাথে আমি এটা বলতে চাই, আপনার আশেপাশে যে যারা বেধর্মী আছে, অন্যান্য ধর্মাবলম্বীর ভাইরা আছে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, তাদেরকে ভালোবাসুন। কারণ তারা আপনারই প্রতিবেশী, তারা আপনারই ভাই। তারা ভিন্ন ধর্মাবলম্বী হতে পারে, কিন্তু আপনি পারেন না তাদেরকে শাস্তি দিতে এবং সেই সাথে তাদের সাথে খারাপ আচরণ করতে পারেন না, কারণ ইসলামে এ ধরনের কোনো কিছুই নেই। তো আপনারা একটু সচেতন হন এবং আপনি কাকে মারতেছেন, কাকে হিংসাত্মক ব্যবহার করতেছেন, সেই বিষয়গুলোকে একটু খেয়াল রাখবেন। কারণ আপনি মুসলিম হিসাবে আপনার দায়িত্ব হলো নিজেকে সংযত করা। তো আপনি শান্তি প্রতিষ্ঠা করবেন। আপনি শান্তি প্রতিষ্ঠা না করে জিহাদ, যুদ্ধ এগুলোর পিছে যদি আপনি দৌড়ান, এটা কখনোই আপনার জন্য ঠিক নয়। কারণ জিহাদ আপনি কার সাথে করবেন? জিহাদ করবেন হলো আপনি আপনার প্রথম মনের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন। প্রথম এটাই হলো সবচেয়ে বড় জিহাদ। তারপর যদি কেউ শত্রু আপনাকে আক্রমণ করে, তখন তাকে প্রতিহত করে জিহাদ করবেন। কিন্তু আপনি আগ বাড়িয়ে কখনো কারো বিরুদ্ধে যুদ্ধে লাগতে যাবেন না। তো আপনারা একটু সচেতন হবেন, মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়বেন এবং মোহাম্মদ কাসিমের স্বপ্ন অনুযায়ী আপনি আপনার নিজেকে প্রতিষ্ঠিত করবেন, পরিচালিত করবেন।